তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে এই বছর নতুন ভর্তি হয়েছো এবং তোমাদের যাদের বাংলা মাইনর বিষয়টি রয়েছে, আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো তোমরা বাংলা মাইনরের কোন কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো পড়বে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। বাংলা মাইনর ছাড়াও তোমরা বাংলা মেজর, এসএসসি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, ইংরেজি, দর্শন, শিক্ষাবিজ্ঞান, ভূগোল, কম্পালসারি ইংলিশ এই বিষয়গুলো সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো তোমরা দেখে নাও কোন কোন বড় প্রশ্নগুলো পরীক্ষার জন্য পড়বে। তো তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর সহ জানিয়ে দিচ্ছি। তো যাদের পক্ষে পিডিএফ কেনা সম্ভব নয়, তো তোমরা এই পিডিএফ থেকে যেগুলো রয়েছে প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় ঢুকে নিয়ে মুখস্থ করতে পারো। দেখো, চর্যাপদের সমকালীন সমাজ জীবনের কীরূপ পরিচয় পাওয়া যায়, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চর্যাপদ কে আবিষ্কার করেন? সন্ধ্যা ভাষা বলতে কী বোঝো? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়? চর্যাপদের সাহিত্যমূল্য বা কাব্যমূল্য বিচার করো। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড সেমিস্টারের জন্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্য অথবা কবি প্রতিভার পরিচয় দাও। এগুলি বড় প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়বে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র বা সামাজিকতা বর্ণনা করো। রামায়ণের শ্রেষ্ঠ কবি হিসাবে কৃত্তিবাস ও ঝাড় কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কৃতিত্বের মূল্যায়ন করো। কাশিরাম দাসের কৃতিত্ব বলবে, কাশিরাম দাসের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, চৈতন্য জীবনী সাহিত্য সম্বন্ধে একটি নিবন্ধ রচনা করো। অথবা জীবনী সাহিত্য কি, মধ্যযুগে রচিত জীবনী সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা শ্রী চৈতন্য চরিত গ্রন্থসমূহ সমকালীন জীবন ও সমাজের আলেখ্য হিসেবে মূল্যবান। এই মন্তব্যের আলোকে চরিত গ্রন্থসমূহের ঐতিহাসিক মূল্য নিরূপণ করো। অথবা চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও এবং গুরুত্ব ব্যাখ্যা করো। তো তোমাদের প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তো তোমরা এটা ভালো করে লক্ষ্য করবে, প্রশ্নটা ভালো করে পরীক্ষার সময় পড়বে। বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন, আলোচনা করো। অথবা বৈষ্ণব পদাবলী বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করো। প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রশ্নটা অন্যভাবেও ঘুরিয়ে করতে পারে। মৈথিল কোকিল কাকে বলা হয়? বাংলা সাহিত্যে তার অবদান। বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের আবির্ভাবের কী প্রভাব পড়েছিল, আলোচনা করো। বাংলা সাহিত্যে চৈতন্যদেবের কী প্রভাব পড়েছিল? তো একটা সমাজে প্রভাব আর একটা হচ্ছে সাহিত্য প্রভাব, দুটোই পড়বে। মালাধার বসুর জীবনী সংক্ষেপে বিবৃত করে তার অনুদিত শ্রীকৃষ্ণ বিজয়ে ও কবির কৃতিত্ব পর্যালোচনা করো। তো তোমরা কিন্তু এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে, তো তোমরা এগুলো ভালো করে পড়বে। বৃন্দাবন দাস ও চৈতন্য ভাগবত সম্পর্কে আলোচনা করো। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত সম্পর্কে আলোচনা করো। অভিসার কাকে বলে? অভিসার পদের ভাব সৌন্দর্য বিচার করো। অভিসারের শ্রেষ্ঠ পদকর্তার কবি কৃতিত্ব আলোচনা করো। যেমন অথবা বলবে যে গোবিন্দ দাস, অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাসের কৃতিত্ব মূল্যায়ন করো। এইভাবেও দিতে পারে প্রশ্নটা। পরের প্রশ্ন, বৈষ্ণব পদাবলী সাহিত্যে পূর্বরাগ ও অনুরাগ কাকে বলে? পূর্বরাগের পদরচনায় কোন কোন কবি কৃতিত্ব দেখিয়েছেন? পরের প্রশ্ন, মঙ্গল কাব্য সৃষ্টির কারণ বা পটভূমি আলোচনা করো। রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, সাংস্কৃতিক কারণ, সব পয়েন্ট করে লেখা আছে। মঙ্গল কাব্যের সংজ্ঞা দিয়ে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মঙ্গল কাব্য মনসামঙ্গল কাব্যধারার কবিদের সংক্ষিপ্ত পরিচয় দাও। বিজয়গুপ্ত, দ্বিজবংশীদাস, কেতকাদাস, ক্ষেমানন্দ সমস্ত এই কবিদের সম্বন্ধে পড়তে হবে। মনসামঙ্গল কাব্য রচনায় কবি বিজয়গুপ্তের কৃতিত্ব আলোচনা করো। অন্নদামঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে ভারতচন্দ্রের কবি প্রতিভার মূল্যায়ন করো। চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডের কাহিনী আলোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের কাহিনী আলোচনা করো। মুকুন্দরামের কবি প্রতিভার পরিচয় দাও। তো দুটো খণ্ড আলাদা আলাদাভাবে 5 নম্বরেও তোমাদের দিতে পারে, আর মুকুন্দরামের কবি প্রতিভাটাও তোমাদের আলাদা প্রশ্ন আসতে পারে। আরাকান রাজসভার 2 জন কবির নাম লেখো এবং তাদের কবি প্রতিভা আলোচনা করো। দৌলত কাজী এবং সৈয়দ আলাওল টিকা লেখো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের আলাদা আলাদাও আসতে পারে। বাংলা সাহিত্যের ইতিহাসে দৌলত কাজীর লোর চন্দ্রানী স্মরণীয় কেন? অথবা সপ্তদশ শতাব্দীর মুসলমান কবি দৌলত কাজী কবি কৃতিত্ব আলোচনা করো। তো তোমরা কিন্তু স্পিডটা একটু কমিয়ে নেবে, তাহলে তোমাদের এগুলো লিখতে সুবিধা হবে। আরাকান রাজসভার গুরুত্ব। আচ্ছা, সৈয়দ আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও।
পদ্মাবতী কাব্যের মূল কাহিনীটি সংক্ষেপে লেখো। শাক্তপদ রচনায় সাধক রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্বের পরিচয় দাও। রামপ্রসাদ সেন বা কমলাকান্ত ভট্টাচার্য একটা পরীক্ষায় দেয়। শাক্ত পদাবলী ও বৈষ্ণব পদাবলীর পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো। মানে কী কী মিল রয়েছে এবং তাদের মধ্যে কী কী অমিল রয়েছে বা তাদের মধ্যে পার্থক্যগুলো কী কী সেটা তোমাদের লিখতে হবে। শাক্ত পদাবলীর আগমনী ও বিজয়া পর্যায়ের পদগুলিতে বাঙালির সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। শাক্ত পদাবলীর সমাজ জীবন বা সমাজচিত্র। ব্যঞ্জনধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ বা প্রকারভেদ আলোচনা করো। তো এটা হচ্ছে তোমাদের ব্যাকরণের প্রশ্ন উত্তর। ভাষাতত্ত্ব থেকে এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। তোমাদের পরীক্ষা কিন্তু কিছুদিন পরেই, তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনির বর্গীকরণ করে শ্রেণীবিভাগ করো। তো ওটা আগেরটা ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ ছিল, এটা স্বরধ্বনির বর্গীকরণ। তো পরীক্ষায় কিন্তু এটা যে কোনো বর্গীকরণ দিতেই পারে, স্বরধ্বনির বর্গীকরণ অথবা ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ। বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারাসমূহ উদাহরণসহ বর্ণনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটাও খুব ভালো করে তোমরা পড়বে। ধ্বনি পরিবর্তনের প্রধান কারণগুলি আলোচনা করো। বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের ধারাগুলি দৃষ্টান্ত সহকারে বুঝিয়ে দাও। তো এগুলো তোমরা যদি ভালো করে পড়ো, এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেনও পেয়ে যাবে। তো এইগুলো ভালো করে পড়বে। সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য লেখো। বিভিন্ন প্রকার বাংলা উপভাষার বৈশিষ্ট্য লেখো। তো তোমাদের এটা আলাদা আলাদাভাবেও আসতে পারে। তো 5খানা উপভাষা রয়েছে, তো 5টা উপভাষারই তোমাদের শর্ট কোয়েশ্চেনও দিতে পারে, যে বরেন্দ্র উপভাষার 2টো বৈশিষ্ট্য, কামরূপ উপভাষার বৈশিষ্ট্য, এগুলো তোমাদের আলাদা আলাদাভাবেও আসতে পারে। তো এটা ভালো করে পড়বে। আধুনিক বাংলা ভাষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মধ্যযুগের বাংলা ভাষার 4টি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। আর যারা মনে করছো পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও। তো পিডিএফটি তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া অন্যান্য বিষয়ের সাজেশন কপি তোমরা পেয়ে যাবে, তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর যাদের পক্ষে পিডিএফ ক্রয় করা সম্ভব নয়, তোমরা খাতায় এগুলো টুকে নিয়ে মুখস্থ করতে থাকো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।